আছে আপনাদের সাথে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক বাজার দর জানানোর জন্য। গত এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি কিন্তু একদম থেমে থেমে হয়েছে, বারবার হয়েছে এবং গতকালকে সারাদিনে একটা ভারী বর্ষণ কিন্তু চলেছে, যে কারণে বাজারের উপরে কিন্তু একটা বৃষ্টির প্রভাব কিন্তু বাজারে দেখা যাচ্ছে। গত সপ্তাহেও যখন আমরা কাঁচা বাজারে এসেছিলাম কারওয়ান বাজারে, তখনও সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী ছিল, অনেকটাই দাম বেশি ছিল এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নাগালের বাইরে ছিল ওই সময়টাতে, এবং এর ধারাবাহিকতা কিন্তু এই সপ্তাহেও রয়েছে। অর্থাৎ সবজির বাজারে মোটামুটি সমস্ত সবজি, প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু এখন বেড়ে গিয়েছে। যদি আমি পটল থেকে শুরু করি, পটল, করলা, ঢেঁড়স, এই সব কিছুরই দাম কিন্তু ৮০ থেকে ৯০ টাকার মধ্যে রয়েছে। অন্যদিকে চিচিঙ্গা, ঝিঙে এসবের দামও কিন্তু বেশ অনেকটাই বেশি। এবং যে সবজিটা যেটা হচ্ছে বেগুনের দাম কিন্তু প্রায় ১৫০ টাকা ছাড়িয়ে গিয়েছে, এবং অন্যদিকে শিমের দামও কিন্তু ১৫০ থেকে ১৬০ টাকার মধ্যে কিন্তু রয়েছে, এবং টমেটোর দামও ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে। আর যদি কিছুটা কমের মধ্যে বলা হয়, কমের মধ্যে শুধুমাত্র পাওয়া যাচ্ছে পেঁপে সবজিটা, এবং সেই পেঁপের দামও কিন্তু ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং মূলার দামও কিছুটা কম, ৪০ থেকে ৫০ টাকার মধ্যে মূলার কেজি বিক্রি হচ্ছে, যেহেতু মূলার যোগানটা বাজারে একটু বেশি রয়েছে। অন্যদিকে কাঁচামরিচের দাম কিন্তু গত সপ্তাহের মতোই, এর ঝালটা এই সপ্তাহেও রয়েছে, এবং কাঁচামরিচের ঝালের কারণে কিন্তু বলা যাচ্ছে যে শুকনা মরিচের দিকে হয়তোবা মানুষকে এখন থেকে একটু বিকল্প চিন্তা করতে হবে। কাঁচামরিচের চাহিদাটা একটু কমে গিয়েছে দাম বাড়ার কারণে। এবং অন্যদিকে যদি বলতে চাই ডিমের দাম বা মুরগির দাম, সেই দামগুলো কিন্তু গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও রয়েছে একই দামে। লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা ডজন এবং সাদা ডিম ১২৫ টাকা ডজন। অর্থাৎ সবজির কিছুটা বিকল্প হিসেবে কিন্তু মানুষ এখন ডিমের দিকে ঝুঁকছে। আর অন্যদিকে মুরগির দাম কিন্তু গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও দাম অনেকটাই বেশি। যে ব্রয়লার মুরগি রয়েছে সেটার কেজি কিন্তু ৮০ টাকায় বিক্রি হচ্ছে, এবং যে সোনালী মুরগিটা সেটা কিন্তু ৩০০ থেকে ৩১০ বা ২০ টাকা, বিভিন্ন ক্ষেত্র বিশেষে এই দামগুলো কিন্তু নির্ধারণ করা হচ্ছে। আর বাজারে আমরা পুরোটা বাজার ঘুরেই যেটা দেখতে পেয়েছি যে বাজারে মোটামুটি সবজির যোগানটা দেখা যাচ্ছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল টানা কয়েকদিন, সে কারণে কয়েকদিনের যে বেচাকেনা সেটা কিন্তু কম ছিল। তবে আজকে শুক্রবারে সকাল থেকেই যেহেতু বৃষ্টিটা একটু কম, রোদের মুখ দেখা যাচ্ছে, তাই মানুষ কিন্তু বাজারে আসছে। এবং সাপ্তাহিক যে একটা বাজার, যেহেতু ঢাকা শহরের চাকরিজীবী মানুষদের একটা সময়ই শুধু পায় বন্ধের দিন, ছুটির দিন বাজার করার জন্য, তো অনেকেই সেই মাসকাবাড়ির, অনেকে আবার হচ্ছে সাপ্তাহিক বাজার কিন্তু আজকে সেরে নিচ্ছে। আবার আগামীকাল থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই এই যে সময়টুকু আজকে পেল বা সূর্যের মুখটা আজকে দেখা গেল, এই সুযোগটাকে সবাই একটু কাজে লাগাচ্ছে। এবং বিক্রেতারাও বলছিলেন যে গত কয়েকদিন যাবৎ বেচাকেনা অনেকটাই কমে গিয়েছিল, তবে আজকে যেহেতু বৃষ্টিটা কম, মানুষের আনাগোনাও বাজারে অনেকটাই বেশি দেখা যাচ্ছে, এবং আজকে তারা কিছুটা লাভের মুখ দেখার প্রত্যাশা করছে। এবং বিগত কয়েকদিনের তুলনায় আজকে তারা সবজির যোগান থেকে শুরু করে অন্যান্য সব কিছুরই যোগান কিছুটা বাড়িয়েছে। অর্থাৎ তারা বেশ বড় একটা অঙ্কের টাকা ইনভেস্ট করেছে আজকের সবজির বাজারের পেছনে, এই প্রত্যাশায় যে আজকে তারা লাভের মুখটা দেখবে। অন্যদিকে পেঁয়াজের একটা যোগান কিন্তু বাজারে মোটামুটি স্বাভাবিকই দেখা যাচ্ছে, যে কারণে পেঁয়াজের কেজি ৭০ থেকে ৭৫ টাকাই স্থিতিশীল রয়েছে। এর দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল যে বৃষ্টির কারণে সরবরাহের ঘাটতি হবে কিনা বা সরবরাহে কোনো সমস্যা হবে কিনা, তবে সেই সরবরাহটা কিন্তু ঠিক রয়েছে বাজারে, যে কারণে পেঁয়াজের দাম ৭০ থেকে ৭৫ টাকাতেই বিক্রি হচ্ছে, এর দামটা আর বাড়েনি। আর যদি অন্যদিকে বলতে চাই চালের বাজারে কিছুটা কেজি প্রতি চাল, যেটা মিনিকেট রয়েছে বা নাজিরশাইল রয়েছে, সেই কেজি প্রতি চাল ২ থেকে ২.৫ টাকার মতো কমে গিয়েছে। যেহেতু নাজিরশাইলের আমদানি হয়েছে দেশে পর্যাপ্ত, যে কারণে চালের বাজারে কিছুটা স্বস্তির মুখ দেখা যাচ্ছে। তবুও গত বছরের এই সময়ের তুলনায় বাজারে কিন্তু চালের দাম অনেকটাই বেশি। এরপর হচ্ছে টানা কয়েকদিনের বৃষ্টিতে আমনের যে মৌসুমে যে ধান আসার কথা, সেই আমনের
যে ফসল সেটা কিন্তু অনেক ফসলই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, যেহেতু সারা সারা দেশ জুড়েই বৃষ্টিটা হয়েছে এবং বৃষ্টির কারণে অনেক ফসলই কিন্তু নষ্ট হয়েছে। আর সর্বোপরি বলতে গেলে বৃষ্টি যদি আরও কয়েকদিন লাগাতার চলতে থাকে, অর্থাৎ আগামীকাল বা আরও কয়েকদিন যদি লাগাতার বৃষ্টি চলতে থাকে, তাহলে কিন্তু সবজি সরবরাহ হয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং সবজির দাম কিছুটা বেড়ে যেতে পারে। যেহেতু এখন সবজির মৌসুম খুব একটা নেই, গুটি কয়েক সবজি শুধুমাত্র এখন খেতে রয়েছে বা মাঠে রয়েছে, সেই সবজি যদি বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাজারে সবজির যোগানটা অনেকটাই কমে যাবে এবং সবজির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ।